বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল পেঁয়াজি। আর এই পেঁয়াজি খেলে গ্যাস, অম্বল, বুক জ্বালা কিচ্ছু হবে না, আর কোনো রকমের সমস্যাই দেখা দেবে না। ভীষণ টেস্টি একটি পেঁয়াজি রেসিপি। আর এই জন্য আমি প্রথমেই পাতলা পাতলা করে 4টে পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব রসুন আর আদাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেইগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। এগুলোকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এগুলোকে দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে হাতে করে এরকম করে ভেঙে নেব, মানে প্রত্যেকটা পাটটা যেন পেঁয়াজের খুলে যায়। এইভাবে চেপে চেপে আমি মাখিয়ে নেব। সমস্ত পেঁয়াজগুলোকে মশলার সঙ্গে এইভাবে চেপে চেপে আমি মেখে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। যেহেতু লবণ দেওয়া হয়েছে, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে জল বেরাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য বেসন। এখানে আমি 4 চামচ বেসন ব্যবহার করব। দিয়ে দিলাম বেসন আর 2 চামচ, বেশি মুচমুচে করার জন্য 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পেঁয়াজিটা খুব মুচমুচে হয়। আর দিয়ে দিলাম, যেহেতু গ্যাস অম্বল হতে পারে, সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু জোয়ান, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এগুলোকে দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজের সঙ্গে এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি চেপে চেপে মিশিয়ে দেবো। আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, কারণ পেঁয়াজ থেকে যে জল ছাড়বে এতেই আমার এটা মাখা হয়ে যাবে। এবার মশলাটা মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 চিমটি মতো খাবার সোডা। খাবার সোডাটাকেও আমি ভালো করে এই মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। খাবার সোডাটা দিলে একটু গ্যাস অম্বল হবে না। এবার আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কিছুটা তেল বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এবার তেলটাকে ভালো করে গরম করে আমি এরকম সাইজ করে নিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই পদ্ধতিতে যদি পেঁয়াজি তৈরি করা হয় তাহলে কিন্তু কোনো রকমই গ্যাস অম্বল হবে না। আর এই রমজানে আমাদের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যদি এই খাবার সোডা আর জোয়ান এইগুলো ব্যবহার করা হয়, তাহলে কিন্তু পেঁয়াজি খেলে কোনো রকম গ্যাস অম্বল হয় না। এইভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে লাল করে ভেজে নেব। প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম, তারপরে গ্যাসটাকে মিডিয়াম রেখে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজিগুলোকে ভেজে নেব। অতিরিক্ত পেঁয়াজিকে লাল করে পুড়লে পেঁয়াজগুলো অনেক সময় তেতো তেতো ভাব লাগে, কিন্তু যদি গোল্ডেন ব্রাউন করে আপনি এগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু এগুলো তেতো ভাব লাগে না। আমার হয়ে গেছে একটা ব্যাচ। আমি একটা ব্যাচ এইভাবে উঠিয়ে নিলাম, তেল ঝরিয়ে নিলাম। এবার আমি একটা টিস্যুর উপরে রেখে দেব, দিয়ে তারপর গরম গরম আবারও একটা আমি ব্যাচ তেলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি এগুলোকেও ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। উপরে একটু আমি তেল ছিটিয়ে দেব। তেল ছিটিয়ে দিলে আমার এগুলো উপরের অংশটাও শক্ত হয়ে যায়। এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব।
এগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভাজবো। ভেজে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি উঠিয়ে নিলাম। এইভাবে আমি সমস্ত পেঁয়াজিগুলোকে ভেজে নেব। তারপর আমি 3টে লঙ্কাকে লম্বা করে একটু ফালি করে চিড়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। পেঁয়াজির সঙ্গে এটা খাওয়া হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজিগুলোকে উঠিয়ে নেব। তারপর আমি ইফতারে গরম গরম পরিবেশন করব মুড়ির সঙ্গে। দারুণ লাগে বন্ধুরা, খেতে কিন্তু হেভি লাগে। আর সঙ্গে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাগুলো। বাই, আবারও দেখা হবে।